তো দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। এইবার শুধু প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা আর আপনার প্রিয় মানুষটির হাত ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে এগ রোলের জন্য অপেক্ষা করা। তবে জানলে অবাক হবেন, এই রোলের কিন্তু সূচনা হয়েছিল একটা অদ্ভুত ঝামেলার থেকে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এইটাই সত্য। 1900 শতকের গোড়ার দিকের কথা, কলকাতায় গজিয়ে উঠল একটা নতুন রেস্টুরেন্ট নিজামস, আর যার কাবাব ছিল পুরো কলকাতায় ফেমাস। ব্রিটিশ অফিসাররা ছিলেন এই নিজামসের কাবাবের অন্যতম ভক্ত। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো, এই কাবাব খেতে গিয়ে তাদের হাতে চলে আসতো মাংস আর মশলার গন্ধ, আর সেটা থেকে যেত অনেকক্ষণ। তখন সেই রেস্টুরেন্টের শেফ বুদ্ধি করে গরম পরোটার মধ্যে ঢুকিয়ে দিলেন এই কাবাব আর মুড়ে দিলেন কাগজের পেপারে। ফলস্বরূপ হাতও রইল পরিষ্কার আর খাওয়া দাওয়া হলো সহজ। ঠিক এইভাবেই তৈরি হলো কলকাতার প্রথম কাঠি রোল। আর কাঠি নামটা এলো যেহেতু এই কাবাবগুলো স্কিওয়ার্স বা কাঠির মধ্যে ঢুকিয়ে রান্না করা হতো। ধীরে ধীরে এই কাঠি রোলকে আরও সহজলভ্য করার জন্য চিকেন বা মাটনের বদলে ইউজ করা হলো ডিম, আর তার থেকেই জন্ম নিল এই আইকনিক স্ট্রিট ফুড এগ রোল। ভাবুন তো, ছোট্ট একটা সমস্যার সমাধান করতে গিয়ে কলকাতা পেয়ে গেল তার সব থেকে আইকনিক স্ট্রিট ফুড। তো আজ প্যারিস হোক বা নিউ ইয়র্ক, সেখানে কিন্তু কলকাতার আইডেন্টিটি নিয়ে দাঁড়িয়ে আছে এই ওয়ার্ল্ড ফেমাস কাঠি রোল। এইবার আপনি আমাকে কমেন্ট করে জানান যে আপনি হাইয়েস্ট কতক্ষণ ওয়েট করে থাকতে পারবেন এই একটি রোল খাওয়ার জন্য। আর চ্যানেলটিকে ফলো করে নিন এরকম আরও তথ্য পেতে।